খাওয়া দাওয়া করার পরে চিন্তা করলাম বানানোর জন্য জীবনে কখনো যে বাসার সামনে অনেক জায়গা দেখেন হাতে ফোসকা পড়ে গেছে, একটু নুডলস সিদ্ধ করে দিয়েছে যে ডিমটা দেওয়া হয় নাই। মানে আমি বললাম যে না থাক, গল্প করে বা বসে গল্প করে সেটা ছুটির দিন মানে কাজের কোনো শেষ নেই। সকাল থেকে অনেক কাজ বাজ করলাম, কি করলাম সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি আর মা মিলে তো টবগুলো পরিষ্কার করেছি, কিছু শিকড় থেকে গেছিলো সেইগুলো বাপ্পা পরিষ্কার করছিল আর একটু জল দিয়ে মাটিটাকে নরম করে রাখতেছিল, কেননা সামনে গাছ লাগাইতে হবে এই জন্য। আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম ডাল, তার সাথে মুরগির মাংস। দুপুরে খাওয়া দাওয়া করার পরে চিন্তা করলাম দুইজনে মিলে যে এখানে সবজি চাষ করব। যেমন ভাবো তেমন কাজ, দুইজনে মিলেই লেগে পড়েছি যে এখানে মাটি গোপানোর জন্য। জীবনে কখনো মাটি গোপানো হয় নাই, এই জন্য এবার প্রথম। আজকে দুইজনে মিলে অনেক কষ্ট করেছি। ভেবেছিলাম প্রথমে যে ছাদে তৈরি করব, কিন্তু ছাদে মাটি টাটি নিয়ে যাওয়া অনেক ঝামেলা, এই জন্য ভাবলাম যে বাসার সামনে অনেক জায়গা আছে সেখানেই তৈরি করি। বাবা প্রথমে বলেছিল যে একটা কাউকে নিয়ে তাকে বলতে যে মাটি কুপিয়ে দিতে, কিন্তু আমি চেয়েছিলাম যে না, সবটাই আমরা দুইজনে মিলে একসাথে করব, তাই সবটাই নিজেরাই করলাম। আর এদিকে দেখেন হাতে ফোসকা পড়ে গেছে মাটি কুপিয়ে। মাটি ওইদিকে রেডি করা হয়ে গেছে, এখন চারা কেনার পালা, আর কিছু বীজও কিনবো সাথে। সন্ধ্যাবেলা ফ্রেশ ট্রেশ হয়ে পুজো দিয়ে নিয়েছি, এবার একটু নাস্তা টাস্তা তো করতে হবে, এত কষ্ট করেছে যেহেতু বড়মশাই। তাই আজকে বানাবো চা, নুডলস আর চিড়ি ভাজা। আর এদিকে আমি কাটাকুটি করে রেখে দিয়েছি। আগে একবার আমরা ওখানে সবজি চাষ করেছিলাম শখ করে, তখন অল্প পরিমাণে ছিল, কিন্তু এবারে পরিমাণটা একটু বেশি, মানে জায়গাটা অনেকটা বেশি নিয়েছি। আমরা দুজনে মিলে যে সবটা শেষ করতে পারবো, প্রথমে ভাবছিলাম যে হয়তো পারবো না, কিন্তু পরে ভাবলাম যে না, পারবো না বলে কিছুই নেই, চেষ্টা তো করতে পারি। এই জন্য চেষ্টা করে দেখলাম যে পুরোটাই হয়ে গেছে কাজটা করা। বাপ্পা এসে বললো যে দাও আমাকে একটু নুডলস সিদ্ধ করে দিই। আমি সব কিছু করছি, শুধু প্যাকেটটা ছেড়ে ওখানে দিয়ে দিয়েছে। তারপরে বলছে যে দাও আমাকে, আমি নুডলসটা রান্না করে দিই। তারপরে আমি বললাম যে না থাক, আজকে অনেকটা বেশি কষ্ট করেছো, আজকে আর কোনো কাজ করা লাগবে না, আমি রান্না করে দিতে পারবো তাড়াতাড়ি করে। সেজন্য আমি রান্না করতে চলে আসলাম। আর তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে, কেননা মাম্মাকে পড়াতে হবে আবার। রান্না করছিলাম আর দুজনে মিলে অনেক অনেক গল্প করতেছিলাম। ওখানে কি লাগাবো না লাগাবো সেটাই ঠিক করতেছিলাম দুজনে মিলে। ওখানে যে সবজি চাষ করব সেটা আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না, দুপুরবেলা হঠাৎ করেই মনে হয়েছে যে ওখানে তৈরি করব। তাই এখন ঠিক করে নিচ্ছিলাম যে কি লাগাবো ওখানে। কালকে আমাদের পাশে অনন্যা আসবে, আর সেটা মনে করে অনেকটা বেশি খুশি লাগতেছিল। আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর মাঝে মাম্মা এসেছিলো, মাম্মাকে কিছু লেখা দিয়ে এসেছিলাম, মানে ওর পরের দিন অঙ্ক পরীক্ষা, সেগুলো করতে দিয়ে এসেছিলাম। সেগুলো করা হয়ে গেছে, তাই আমাকে দেখাতে নিয়ে এসেছিল। আমার রান্না শেষ হয়ে গেলে তারপরে আমি আবার ওকে নিয়ে পড়াতে বসবো। নুডলস রান্না করতে যেয়ে একটা মজার কাহিনী ঘটেছিল বাড়িতে, মানে বাবার বাড়িতে, সেটাই বাপ্পার সাথে শেয়ার করছিলাম। কাহিনীটা আপনাদের সাথেও শেয়ার করি। আসলে কি হয়েছে যে বাবার বাড়িতে গেছিলাম না, তখন বৌদিরা রান্না করছিল নুডলস, আর আমি দাঁড়িয়েছিলাম বৌদির সাথে গল্প করছিলাম। দুজনে মিলে এতটাই গল্প করছিলাম যে নুডলসের ভিতর ডিম দিতে ভুলে গেছি। ডিমটা পাশেই ছিল, মানে এত পরিমাণে গল্প করছিলাম, গল্প করতে করতে যে ডিম দেওয়া হয় নাই সেটা ভুলে গেছে। মাঝে মাঝে তো এমন রান্না করার সময় ভুল ভ্রান্তি হয়েই থাকে, কিন্তু তার থেকে আরও একটা মজার বিষয় হচ্ছে আমাদের নুডলস খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা বুঝতে পেরেছি যে ডিমটা দেওয়া হয় নাই। মানে পরে ডিমটা চোখে পড়েছে, তখন মনে পড়েছে যে আসলে তো ডিম দেওয়া হয় নাই নুডলসে। আমার রান্না করার সময় পাশে যদি কেউ দাঁড়িয়ে গল্প করে বা বসে গল্প করে, সেটা আমার বেশ ভালো লাগে, আর রান্না করতেও ভালো লাগে। ঠিক তেমনই বৌদিরও অনেক বেশি ভালো লাগে যদি রান্না করার সময় কেউ গল্প করে। আর কথা বলতে বলতে আমার এদিকে নুডলসটা রান্না হয়ে গেছে। এবার চিড়েগুলোকে ভাজি করে নিচ্ছিলাম, কিন্তু আজকের চিড়েগুলো অনেকটা বড় বড় ছিল। এই চিড়েগুলোকে যদি ডুবো তেলে ভাজা হয় সেটা অনেক বেশি খেতে মজা লাগে। আমি ওইভাবেই ভাজতে চেয়েছিলাম, কিন্তু বাপ্পা বললো যে না, অল্প তেল দিয়েই ভাজো, সেজন্য ওইভাবেই ভাজলাম। এদিকে সন্তান নাস্তা রেডি হয়ে গেছে। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।